তো শেষ, আমার দোকানটাও শেষ। ইনি হলেন রহিম চাচা, দোকানি, বাকি দিতে দিতে প্রায় নিঃস্ব। আচ্ছা, এই মাসে বেতন পেয়ে ইনি হলেন রবিন, বেকার যুবক, প্রায় বাকিতে জিনিস নেই। বাকিরা না থাকলে আপনার দোকান জমতো। ইনি হলেন সবুজ, এলাকার আরেক যুবক, মজার মানুষ। ইনি হলেন রমজান, পাশের বাড়ির দারোয়ান, প্রায় বাকিতে জিনিসপত্র নিতে আসে। এই ভদ্রলোক নতুন, এলাকায় নতুন আসছে। এত পরিমাণ বাকি গেল, আমি তো শেষ, আমার দোকানটাও শেষ। চাচা খালি ডিম দিয়েন তো। ওরে বাবা, আবার তুমি? তোমার তো বাকির পাহাড় হয়ে গেছে। চাচা, এই মাসে বেতন পেয়ে সব পরিশোধ করে দেবে। এই যে কানা ধরে কসম কাটলাম। তোমার কসমের দাম আমার দোকানে চলে না, তোর অনেক টাকা বাকি হয়েছে। চাচা, বাকিরা না থাকলে আপনার দোকান জমতো। এদের জন্য তো আপনার কাস্টমার বাড়বে। কি বললি? বাকি কাস্টমার হলো দোকান চলে? মাথা গরম করিস না, আগে বাড়া। অবশ্যই শাহিন যদি আপনার দোকানদার বাকি না নিয়ে অন্য দোকানদার নিত, তাহলে লাভটা ওই দোকানদার পাইতো না। রহিম ভাই, চাল ডাল দিলেন তো বাকিতে। হায় রে, এই মহল্লা তো পুরো বাকির মহল্লা হয়ে গেল। ভাই, আপনার দোকানটা খুব জনপ্রিয় মনে হচ্ছে। তো আমি তো এই মহল্লায় নতুন আসছি, তো ভাবতেছি যে আপনার এখান থেকে বাজার সদাই করবো। হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো পণ্য পাবেন, কিন্তু বাকি হবে না। আমরা একদিন আপনার দোকান থেকে নগদ টাকা কিনবো চাচা। হ্যাঁ, এই দিনের অপেক্ষায় রইলাম। এই রফিক চাচার মতো হাজারো মুদি দোকানি বাকি দেওয়ার কারণে দোকান ব্যবসা শেষ। তাই এই রফিক চাচাদের মতো মানুষের চিন্তা করে হলেও আমাদের বাকি খাওয়া বন্ধ করা উচিত।